ভিউয়ার্স, আজকে নিয়ে আসছি গ্রামীণ জীবন দেখানোর জন্য। কত সুন্দর, দেখলেই মন জুড়িয়ে যায়। এখানে একটি টং, যেখানে সবাই গরমে বসে থাকে। এখানে একটি ছাগল বেঁধে রাখা হয়েছে। হয়তো সবুজ আর সবুজ, দেখলেই যেন মন জুড়িয়ে যায়। রাস্তার পাশে রয়েছে ফুল গাছ। পুষ্করণী, এখানে রয়েছে পুষ্করণী। গ্রামের মানুষ দেখেন, সবাই কাজকর্মে ব্যস্ত। এটা একটি মাটির বাড়ি, দোতলা বাড়ি। পাশে একটি বিল্ডিং উঠছে, কিন্তু আসলে এটা ঈশ্বরের বিল্ডিং। এখানে একটি মন্দির গড়া হচ্ছে, ছাদ এখনো দেওয়া হয় নাই। এখানে কাজ চলছে মন্দিরের। এটা হচ্ছে মাটির বাড়ি। আর দেখুন দেওয়ালের অবস্থাগুলো কি। এটা কি দেখছেন? গোবরের নকশা। গরুর যে গোবরটা থাকে, এটা দেয়ালে এভাবে চাপ চাপ করে রেখে দেওয়া হয়। ওটা শুকিয়ে গেলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তবে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। খেরের পালা। তবে গ্রামে অনেক আধুনিক ছোঁয়া এসেছে, যার কারণে যে আধুনিকের বদলে গ্রামে এখন ছাদ দেওয়া বাড়ি হয়েছে। এটা হচ্ছে সেই মন্দির। খের খোলা হচ্ছে পাড়া থেকে। আসলে গ্রামের মানুষগুলো অনেক সবসময় বসে থাকে, এই কারণে গল্প গুজবে সব ব্যস্ত। এই যে এক বাবু উঠে কেবল দাঁত ব্রাশ করছে। সবাই জমিদারের মতো, কোনো টেনশন নাই। শহরের মানুষের মতো এত ব্যস্ত না। এই ব্রাশ করছে, 10টা বাজে ব্রাশ করছে, কোনো চিন্তা ভাবনা নাই। গায়ে হাত দিয়ে বসে আছে, নো টেনশন। চিন্তা আছে? কোনো চিন্তা নেই। সামনে তো পুজো, কেনাকাটা নেই পুজোর? ভাতই পাই না। হ্যাঁ, ভাতই পাই না, কেনাকাটা করতে করবো বাবা। তাই? এই যে বাড়ি তো দেখতেছি ভালো, এই যে বাড়ি কি সুন্দর বাড়ি। ভাল না বাবা, ভাঙ্গাচুরা বাড়ি। এটা কে জমিদার এলাকার নাকি? এই গ্রামের জমিদার? আমার এই গ্রামের জমিদার বাবু। তাই একটু আবদার করতেছি দুর্গা পূজার সামনে, আমার কিছু দেন, দান খয়রাত করে আমরা খাই বেশি। তাই দেখছি। জমিদার বাবু কি খবর চাচ্ছে? ভালো। কি দেবেন, শাড়ি নাকি নাকি? আশা দেয়া আছে, শাড়ি দেওয়ার আশা করছি, এখন কি নেই। ও আচ্ছা, শাড়ি দেওয়ার আশা। ভ্যালু করবো নাকি হয়? হ্যাঁ, 2-4 জন। আচ্ছা আচ্ছা, যাক, গরিবের প্রতি জমিদারের খুব দয়া।
ফোন নাম্বারে সেল পাবো না আবার 10-12টা মুরগি